আজকে আমি তোমাদেরকে খুবই মজার সুজির সন্দেশ বানিয়ে দেখাবো। চলো শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি, সয়াবিন তেল। তার মধ্যেই ২ কাপ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটাকে ঘি দিয়েও ভেজে নিতে পারো, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। সুজিটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ২ চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। তোমরা চাইলে বেশি করে দিতে পারো, এতে করে খেতেও ভালো লাগবে। আর তারপরে দিয়েছিলাম হচ্ছে ২ কাপ পরিমাণে লিকুইড দুধ। এর মধ্যে আমি একটু পানিও মিক্সড করেছি। তোমরা চাইলে পুরোটাই হচ্ছে দুধ দিয়েই করতে পারো, এতে করে খেতে ভালো লাগবে। এরপরে আমি আমার স্বাদ মতো এখানে চিনি অ্যাড করেছি। আর চিনিটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এটা লেগে যাবে। তোমরা চাইলে এই পর্যায়ে এখানে বাদাম অ্যাড করতে পারো, এতে করে আরো বেশি ভালো লাগবে খেতে। তো আমার সুজিটা প্রায় হয়ে এসেছে, এরকম আঠালো একটা ভাব আসলেই এটা নামিয়ে ফেলতে হবে। তোমরা যেখানে সুজিটাকে সেট করবে আগে থেকেই তেল অথবা ঘি একটু ব্রাশ করে নিবে, না হলে এটা তুলতে পরবর্তীতে সমস্যা হবে। আমি প্লেটে আগে থেকে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে সুজিটাকে ঠান্ডা করে ছুরির সাহায্যে এরকম ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্কোয়ার শেপে কাটতে পারো, যে যেরকম পারো সেভাবেই কাটতে পারো। তারপরে আমি উপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে, এটা কিন্তু খুবই মজার হয় খেতে। উপর দিয়ে যদি একটু বাদাম ছিটিয়ে দেওয়া যেত তাহলে আরো বেশি ভালো লাগতো। আমার কাছে ছিল না, এই জন্য আমি দেইনি। সুজির এই বরফি বা সন্দেশ তোমরা যেটাই বলো না কেন, যে কোনো গেস্টকেই এটা সার্ভ করতে পারবে। খেতে কিন্তু খুবই মজার হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।